আপনারা জেনেছেন ইতিমধ্যে যে আমরা 6:30টার সময় আমরা বিকেল 6:30টার সময় আমরা মেসেজ পাই যে 12 নম্বর রোডের এই ভবনে আগুন লেগেছে। তো আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন বারিধারা ফায়ার স্টেশন, সেখানে মেসেজ পাওয়ার সাথে সাথে ওখান থেকে 3টে ইউনিট আসে এবং এই ইউনিটগুলো পৌঁছানোর সাথে সাথে আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায়। এর পরপরই আমরা আমাদের করবিটোলা ফায়ার স্টেশন এবং তেজগাঁ ফায়ার স্টেশনকে মুভ করাই। সব মিলে আমাদের 8টা ইউনিট এখানে এসেছে। 8টা ইউনিটের সবাইকে কাজ করতে হয়নি, 6টা ইউনিট কাজ করেছে এবং 2টি ইউনিট স্ট্যান্ড বাই অবস্থায় ছিল। তো এটা একটা হাইরাইজ ভবন, আপনারা দেখেছেন এই ভবনের 9 এবং 10 তলায় আগুন ছিল। আমরা এসে তাৎক্ষণিক আমাদের ইনসাইড এবং আউটসাইড দুই দিক থেকেই আমরা অগ্নি নির্বাপনের চেষ্টা করি। তো আমরা চেষ্টা করে আমরা 8:30টার সময় 8:15 সময় 8:15 ওই 8:15টার সময় আমরা আগুন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখনও আমাদের নিয়ন্ত্রণে আছে। এরপরে আমাদের সম্পূর্ণ নির্বাপন করতে আরও কিছু সময় লাগবে। আমাদের টিম কাজ করতেছে সকল ফ্লোরে, অগ্নিদগ্ধ সব ফ্লোরেই আমাদের লোকজন আছে এবং আমরা এখনো অগ্নি নির্বাপনের চেষ্টা করে যাচ্ছি। সম্পূর্ণভাবে নির্বাপন করতে হয়তো আরো কিছুক্ষণ সময় লাগবে। তো যে ফ্লোরে আগুন সৃষ্টি হয়েছিল, প্রথমে কোন ফ্লোর থেকে আগুন সৃষ্টি হয়েছে প্রাথমিকভাবে যেটা বোঝা যায় 8 তলা থেকেই আগুন, 9 তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এরপর উপরে উঠে আগুন ঊর্ধ্বমুখী, আপনারা জানেন। এরপরেই হয়তো 10 তলায় আগুনটা ছড়িয়েছে। তো খুব বেশি 10 তলায় ক্ষতি হয়েছে, 9 তলায় একটু বেশি ক্ষতি হয়েছে। তো আমরা অগ্নি সম্পূর্ণ নির্বাপনের পর আমরা যখন সার্চ করব তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো যে কোথায় কি পরিমাণ কি ক্ষতি হয়েছে। 9 তলা এটা কিসের ভবন, মানে কিসের অফিস ছিল বা কি ধরনের? সেখানে হলো বুটিক কাপড়ের দোকান বা গোডাউন, এই জাতীয় কাপড় জাতীয় দ্রব্যাদি বেশি ছিল। আর অগ্নি নির্বাপনের যে সরঞ্জামাদি থাকার কথা ভবনে, সেটি কেমন দেখেছেন? অগ্নি নির্বাপনের সরঞ্জামাদি বলতে যেটা থাকার কথা সেটা আছে, বাট আমার যেটা আমরা আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে এখানে মেনটেন্যান্সের কিছু সমস্যা ছিল, সে কারণে কমপ্লিটলি ওনাদের সিস্টেম যেটা ছিল এটা ভালোভাবে কাজ করেনি। অবশ্যই আমরা এখন যে আধুনিক যে বিল্ডিংগুলো আমরা দেখতেছি, ভিতরে ইন্টেরিয়র থাকে। ইন্টেরিয়র হলো আগুনের খাদ্য এবং আগুন বিস্তার লাভ করার ভালো উপকরণ। যে সমস্ত বিল্ডিং এ ইন্টেরিয়র থাকে এগুলোতে আগুন খুব দ্রুত বিস্তার লাভ করে, আগুন ছড়ায় খুব তাড়াতাড়ি এবং ধোঁয়া সৃষ্টি করে এবং সেখানে অগ্নি নির্বাপনে আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তো ইন্টেরিয়র ছিল এখানেও। আর আমরা পানির যেটা আমাদের নিজস্ব পানিবাহী গাড়ি থেকে পানি দিয়েছি এবং এই বিল্ডিং এরই আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আছে এবং আশেপাশে 2-1টা বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে আমাদের পাম্প সেট করে আমরা পানি উপরে উঠিয়েছি। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা আসার পরে কেউ আটকা পড়েছিল, তাদেরকে আপনারা উদ্ধার করেছেন, এমন কোনো ঘটনা ঘটছে না? শুরুতে সকালে বের হয়ে আসতে পেরেছিলেন? না, সবাই বেরিয়ে আসছে। আমরা আসার পর কাউকে আহত নিহত বা এই জাতীয় কাউকে উদ্ধার করতে পারিনি। তারপরেও আমরা যেটা বলছি সেটা হলো যে আমরা এখনো অগ্নি নির্বাপনের কাজ করছি। সম্পূর্ণভাবে অগ্নি নির্বাপন শেষে আমাদের সার্চ টিম উঠবে উপরে, আমরা সার্চ করব। সার্চ করার পর যদি কাউকে পাওয়া যায়, রেস্কিউ টিম আছে, তারা রেস্কিউ করে বের করে নিয়ে আসবে। আপনার পুরো নাম এবং ডেজিগনেশনটা একটু বলুন। আমি মোহাম্মদ সালেউদ্দিন, উপপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ, ঢাকা। ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন এমপি, মাননীয় এমপি আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমাদের এই এলাকার মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিধি, উনিও এখানে আছেন। তো আগুন লাগার সাথে সাথেই ওনারাও চলে আসছেন এবং এসে আমাদেরকে এবং লোকজনকে বুঝিয়েছেন এবং সহযোগিতা করেছেন। আপনারা জানেন অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আমাদের হিউজ ক্রাউড যখন থাকে, জনতা থাকে, এটাও কিন্তু আমার অগ্নি নির্বাপনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় বা সমস্যা সৃষ্টি হয়। ওনারা আসাতে হিউজ ক্রাউড কম হয়েছে, ওনারা রিকোয়েস্ট করে লোকজনকে সরিয়ে দিয়েছেন। এতে আমাদের কাজ করতে সুবিধা হয়েছে। নির্বাপন হতে কেমন সময় লাগতে পারে? আসলে আগুন নির্বাপনের কথাটা একুরেটলি বলা যায় না, কারণ আগুন একদিকে জ্বলে আরেকদিকে নিভে, পানি দিলে একটু কমে আবার ভারে, এরকম অবস্থা হতে পারে। অ্যাকচুয়াল টাইম বলা যাবে না, তবে আমরা অগ্নি নির্বাপন শেষ করেই আমাদের লোকজন উপর থেকে নিচে নেমে আসবে। আগুন লাগার ধারণা এখনই বলা যাবে না। আমাদের ওই টিম কাজ করার পর আমরা কি কারণে আগুন লাগতে পারে সেটা খুঁজতে থাকবো এবং